কোনো কিছু যখন আমাদের মাঝে থাকে তখন আমরা তার মূল্য দেই না, আর যখন যে জিনিসটাই আমাদের মাঝে থাকে না তখন আসলেই সেই জিনিসটার কথা খুবই বেশি মনে পড়ে। আসলে কোনো কিছু থাকলে তার অভাব বোঝা যায় না, আর যখনই যে জিনিসটা থাকে না তখন তার অভাবটা বোঝা যায় যে আসলে সেই জিনিসটা কত মূল্যবান একটি জিনিস ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে। তো দূরে কাছে, দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছেন, সবার সুস্থতা কামনা করছি। আর এই যে আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে আসছেন আজকে, কালকে বলছিলাম আসলে বাজার করার কথা। আর এই যে তাজা মাছ কিনে নিয়ে আসছেন বাজার থেকে 2 কেজি, অনেক তরকারি কিনে নিয়ে আসছেন। আর এই যে মাছও নিয়ে আসছেন। আর এই মাছটা আসলে অনেক ভালো একটি মাছ, আর মানুষের শরীরের পক্ষে আসলে খুবই উপকার হয় এই মাছটি খেলে। আর এই যে আমাদের বলছি না যে আমাদের পুকুর পাড়ে সব আম গাছগুলা, এই যে আম্রপালি আম অনেক ধরছে। তো আমার ছোট বাবাটা এই আম দেখে আসলে পাগল হয়ে যায়, ওকে কন্ট্রোলই করা যায় না। আর এই যে অনেকগুলো আম ধরছে, ভিডিওতে ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু আমগুলো অনেক বড় বড় হয়েছে। আর আরও আসছিল আম, কিন্তু রাস্তার ধারে, তারপরে এই পাশে দোকান, সেই জন্য আর কি অনেকগুলা আমি সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। দেখা যায় যে ছোট ছেলে মেয়ে নিয়ে যায় যদি দেখে যে কেউ নেই। আর এই যে পুকুর আমাদের, আর এই যে পুকুরের এই পাশেও কিন্তু অনেকগুলা গাছ, আর পুকুরের ওই সাইড দিয়েও ছিল আর এই পাশ দিয়েও ছিল, আসলে 2 সাইড দিয়েই ছিল, কিন্তু ওই সাইডের গাছগুলো পাড়ের উপর মাটি না থাকার কারণে মোট আর কি পুকুরের মধ্যে পড়ে যায় আর কি, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এই যে লেবু গাছ, অনেকগুলো লেবু ধরছে, আসলে লেবুগুলো খুবই সুন্দর, অনেক রস। আর এই যে সেই লেবু, আর লেবুগুলো এইগুলো হচ্ছে দেশি লেবু, সেজন্য এইগুলোতে রসও আর কি বেশি। আজকে অনেকগুলা বাজার করছে আমার শ্বশুর, তো বাজার করে নিয়েই আসছে, আর আমার হাজবেন্ডও আবার বাজার করছে, মনে করছে যে মনে হয় আর কি ওর দাদা বাজার করবে না, মানে মাহিমের দাদার কথা বলছে আর কি, বাজার করবে না, সেই জন্যই আমার হাজবেন্ডও অনেক বাজার করে নিয়ে আসছেন। আর যেহেতু আমাদের এইখানে আজকে হাটবার, আর এইগুলা নিয়ে আসছেন আমার শ্বশুর আর কি, এইগুলা দিয়ে মাছ দিয়ে আর মরিচ নিয়ে আসছেন। আর এইগুলা নিয়ে আসছে আমার হাজবেন্ড, সেম বাজারই করছে, এসে বলছে যে কেমন হলো, তো সেম বাজারই তো করে নিয়ে আসছি। আমি বলছি যে ঠিক আছে, ভালোই হয়েছে। আসলে মানুষও নেই ওইভাবে যে বেশি রান্না করব, দেখা যায় যে প্রতিদিন একবার করে তরকারি রান্না করতে হয়, 3 তরকারি রান্না করলে আর কি দুপুরে আর রাতে হয়ে যায়। আর প্রতিদিন দুধ জাল দিতে হয়, আর অত তরকারি রান্নাও করতে হয় না। আর আমার 3টা ছেলে মেয়ে, ওরা তো তরকারি সেইভাবে আর কি খায়ও না, তো করলা ভাজিটা পছন্দ করে, সেই জন্য ওর দাদুও নিয়ে আসছে, আবার ওর বাবাও নিয়ে আসছে। এইগুলো ওর বাবা নিয়ে আসছে। আর করলাগুলো আগে কিছুদিন করলায় পোকা ছিল, কিন্তু না, এই করলাগুলো আর কি খুবই ভালো, দেখতেও যেমন সুন্দর দেখা যাচ্ছে তেমনি হচ্ছে করলাগুলো খুব সুন্দর। আর পটল ভাজিটাও পছন্দ করে, আর আমরা কিন্তু ঢেঁড়স বলি, ভেন্ডি বলি। তে আপনারা আসলে কি বলেন আপুরা, কমেন্টে বলবেন। আর এই যে মরিচগুলো আমার শাশুড়ি আর কি বুটায়ে রাখছেন, তিনি দেখা যায় যে বেশিরভাগ সময় মরিচগুলো তিনিই বুটান। আমি আসলে এসব কাজ করিও না, আর আমার হয়ও না করা, ছেলে মেয়েদেরকে নিয়ে এই কাজ করতে করতেই সময় চলে যায়। কালকে দাওয়াত আছে, আর মনে করলাম যে এত বাজার বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, গরমও পড়ছে। তে আজকে ফ্রিজটা, কালকে আর কি সন্ধ্যায় ফ্রিজটাও নিয়ে আসছে, তে মনে করলাম যে ফ্রিজটা পরিষ্কার করে দেখি এগুলো সব ফ্রিজেই রেখে দেব যেন ভালো থাকে, যেহেতু কালকেও রান্না করা যাবে না, আর কালকের পরের দিন আর কি খাওয়া। তো মানে ওই ধুমি বলি আর পোল্লা বলি। তো আপনারা যা বলেন আসলে কমেন্ট করে বলবেন যে আপনারা কি বলেন। আমরা পোল্লা বলি, এক একজন ধুমিও বলে। আর আমি শুনছি অনেক ভিডিওতে, আর আমার এক আপুরা ধুন্দলও বলে। তে আপনারা কোন আপু কি বলেন কমেন্টে বলবেন। আর এই যে প্যাকেট করে সব কিছু রেখে দিয়েছি, এখন আর কি ফ্রিজে রাখবো। আর ফ্রিজ নষ্ট হয়েছিল, এই দেখুন
ফ্রিজের মধ্যে ফুল দিয়ে রাখছে আর মনে হয় আগলা করে রাখছিল, তো অনেক ময়লা পড়ছে আর কি। এই যে আর এনেই আর কি ফ্রিজ করে দিছে, চালু করে দিছে আর এইগুলা সব কিছু লেগে গেছে। তো আমি আর কি এখন এইগুলা পরিষ্কার করতেছি, পরিষ্কার করে রেখে দেব। আর আমার আপুরা কেউ বাজে মন্তব্য করবেন না, এই ফ্রিজটা কিন্তু অনেক আগের, আমার বিয়ে হয়েছে 12 বছর প্লাস, আর কি জুন মাসে 13 বছর পড়বে। আর তারও 2 বছর 2.5 বছর আগে এই ফ্রিজটা, আর ফ্রিজের বয়সও আর কি 15 বছর হয়ে গেছে। আর ফ্রিজ নষ্ট হয়েছিল, ফ্রিজ আর কি রিপেয়ারিং করতে দিয়েছিল, আর কালকে সন্ধ্যায় নিয়ে আসছে। আর ওই যে কম্প্রেসার না কি বলে ওইটা নষ্ট হয়ে গেছিল, ওইটা চেঞ্জ করে দিয়েছে, নতুনটা লাগিয়ে দিয়েছে। আর ফ্রিজ আর কি নষ্ট হয়ে গেছিল, আর সেই জন্যই ফ্রিজের অভাবটা আর কি হাড়ে হাড়ে ঠিক পাইছি যে ফ্রিজ না থাকলে আসলে কত কষ্ট হয়। আসলে আমরা মানুষ জাতি কোনো কিছু থাকলে তার অভাবটা আসলে বুঝতে পারি না, তার মর্মই দেই না, কিন্তু দেখা যায় যে যখন সেই জিনিসটা আর আমাদের মাঝে থাকে না, কি আমরা হারিয়ে ফেলি, তখন আসলে তাকে আমরা বুঝতে পারি যে সেই জিনিসটা আসলে কতটা প্রয়োজনীয় একটি জিনিস ছিল। আর ওই যে ওই ইয়াটা নিচে লাগানো ছিল সেটা তুলে উপরে লাগাইছে, আসলে এত করলাম তারপরে ওইগুলা ওঠে না, কালো কালো হয়ে লেগে রয়েছে। এটা অনেক দিন আগেই পড়ছে, ওঠে না। কয়েকদিন ফ্রিজ না থাকায় আসলে খুবই কষ্ট গেছে। তারপরেও আমার স্বাস্থ্য জায়েদের বাড়িতে সব কিছুই রাখছিলাম, তো মাছ মাংস ছিল। আর আরও ওই পাশে আমার এক ভাসুরদের বাড়িতেও আছে অনেকগুলো। আসলে ফ্রিজটা না থেকে কয়দিন আর কি ভালোই লাগে নাই, খুবই কষ্ট হয়েছে। তো আসলে আমাদের সব কিছুই থাকতে মূল্যায়ন করা দরকার। এই যে বাবা মাও এমন এইরকম একটা জিনিস, আসলে বাবা মা যখন থাকে আমরা তখন কিছুই মনে করি না, বাবা মা হোক আর যেই হোক, আসলে আমরা তাকে মূল্যায়ন দেই না যে কোনো জিনিসই হোক। কিন্তু আসলে সেই জিনিসটা যখন হারিয়ে যায় তখন আমরা তার আসলে মূল্যটা বুঝতে পারি যে এই জিনিসটা হারিয়ে মানে কতটা আর কি মানুষ বিপদে পড়ে যায়। বাবার বাড়ি থেকে কালকে আসছি, তো আজকে এই যে ওর বাবার গেঞ্জিগুলো আজকে আমাকে ধুয়ে দিচ্ছি। আর গরমের দিন দেখা যায় যে যে গেঞ্জিটা একবার পরে সেটা আর পরার মতো পরিস্থিতি থাকে না, গা ঘেমে যায়। তে মনে করলাম যে আজকে আসলে বেশি রোদও নেই, তারপরেও আর কি খেঁচে দিলাম যে একটু যদি আর কি বাইর হয় রোদ তে শুকে যাবে না, আর না শুকে বাতাসেই শুকে যাবে, তো সমস্যা নেই। তে আসলে ওইভাবে তাও অনেক কয়েকটা রয়েছে, আর যেগুলো না খাসলে চলে না ওইগুলো আর কি খেঁচে দিচ্ছি। আর কালকে আবার অনেকগুলো আর কি ধুয়ে দেবো। আর কালকে আসলে দাওয়াত আছে, তো মনে করলাম যে যেহেতু দাওয়াত আছে কালকে আর কি সকালে সময় পাবো, তে কালকেই খেঁচে দেবো। আর এইগুলা যেহেতু রান্না বান্না থাকবে না, আর এইগুলা আজকের মতো খেঁচে দেই। তো এই যে আজকে করলা ভাজি রান্না করব। দেখা যায় যে 2-1 দিন পর পরই আসলে সবার কাপড় চোপড়গুলোই আর কি খেঁচে দেই। তে আমি বাড়িতে অনেক কয়েকদিন না থাকার কারণে 7-8 দিন আর কি না থাকার কারণে ওইগুলো আর কি খাঁচা হয়নি। কখনোই আমি পটল ভর্তা দেইনি, আর পটল ভর্তা দিলে আসলে মনে হয় যে ওইভাবে ভালো লাগবে না। তো আমার শাশুড়ি বলল যে সে আবার আলু বেশি ওইভাবে পছন্দ করে না, তে বলল যে আর আজকে পুল্লা দিয়ে মাছ রান্না করা হয়েছে। আর আমরা কিন্তু পুল্লা বলি, আমার কোন আপুরা কি বলেন কমেন্টে বলবেন প্লিজ। যে মুরগি অনেকগুলা ডিম পারছে, আর হাঁসও থাকে ওই একই ঘরে আর কি, হাঁস একটা হাঁস, তো হাঁস 3টা ডিম পারছে আর মুরগি 4টা ডিম পারছে। তো মনে করলাম যে দেখি ছেলে মেয়েদেরকে সিদ্ধ করে দেই, তো ধুতে নিয়ে আসছি। যেহেতু এক ঘরেই হাঁস আর মুরগি থাকে, মুরগি 3-4টা মুরগি আছে আর হাঁস আছে একটা। আগে হাঁস অনেকগুলাই ছিল, যেহেতু আমার ছেলে মেয়ে আসলে রেগুলার ডিম খায়, হাঁস ছিল অনেকগুলা, মুরগিও ছিল। তে আমি বাবার বাড়িতে যাওয়ার পর ঈদের পর আসলে আমার মুরগিটা আর কি মারা গেছে, ঠিক পায় নাই, ওর দাদি বোঝে নাই। আর হাঁসও অনেক ছিল, তো হাঁসও হারিয়ে যায় আসলে। এদিকে যে বর্ষার সময় অনেক পানি আসে, তে ওই সময় আর কি ভেসে ভেসে চলে যায় হাঁসগুলাও। এখন একটা হাঁসি আছে। আর আমার শ্বশুরও আর কি অনেকগুলা ডিম কিনে নিয়ে আসে,
আর ছেলে মেয়েদেরকে ডিম না খাওয়ালে আসলে আমার কাছেও ভালো লাগে না। সকালে যদি উঠে একটা ডিম দেওয়া যায় মনে হয় যে ওদের আধা পেট ভরে যায়। আর ছোট ছেলেটার জন্য মুরগির ডিম সিদ্ধ করব, আর মেয়ের জন্য আর বড় ছেলের জন্য ওদের জন্য হাঁসের ডিম দেব। আর আমার ছেলে মেয়ে আর কি আগে ডিম আসলে খেত না, তখন অনেক ডিম ছিল, কিন্তু এখন এই যে ডিম দিলে আর কি খায়, আর ওরা বড় হয়ে গেছে এখন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু অংশ ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর আমার যদি কোথাও কোনো জায়গায় কোনো কথাবার্তায় কি কোনো কাজে কর্মে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আলু ভর্তা করব, তাই আমি মনে করলাম যে কাঁচা মরিচ ভর্তা করি, তে না, ওর দাদি বললো যে শুকনা মরিচই ভেজে ভর্তা করো। তে আসলে শুকনা মরিচ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু যদি আবার তার গ্যাস হয়ে যায় সেই জন্য বললাম, কিন্তু না, সে শুকনা মরিচই খাবে। আর প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আপনারা যত কমই দেখেন অর্ধেক ভিডিওটি একজনের দেখেন, তাহলে সে যেন আসলে সফল হতে পারে। আর আমি চাই যে আমরা সবাই যেন একসাথে সফল হতে পারি। আর আমরা এইভাবে যদি দৌড় দিয়ে দিয়ে এর একটু কমেন্ট করি ওর একটু কমেন্ট করি, আসলে দেখা যাবে দিন শেষে আমরা কেউ আর কি সফল হতে পারবো না। সবারই ওয়াচ টাইম হতে হতে আর কি সবাই বৃদ্ধ হয়ে যাবে। তা আসলে হিংসা না করে আসলে সবাই সবার ভিডিও দেখা উচিত, যেহেতু সবাই আমরা আসলে ভাই বোনের মতো, সেহেতু আসলে সবাই যদি সবার ভিডিও একটু ভালোভাবে দেখি তাহলেই কিন্তু হয়ে যায়। এই যে আমার আলু ভর্তাটাও প্রায় শেষের দিকে, এই যে আলু ভর্তাটা হয়ে গেছে। আর মরিচ ভর্তাটা দেখতে খুবই লোভনীয় লাগছে, আর শুকনা মরিচ দেখলে আসলে সবারই খেতে মন চায়, খুবই ভালো লাগে। পটল ভর্তা আসলে এইভাবে কখনো করা হয়নি, একটা মনে করছিলাম যে মনে হয় স্বাদ লাগবে না, তে না, খুবই মানে মজাদার ছিল, ভালোই লাগলো খেতে। আমি মনে করছিলাম মনে হয় ভালো লাগবে না, তো পরে আর কি ভালো লাগলো। আর দুইটা ভর্তা করলে দেখা যায় যে যে ভর্তাটা প্রথমে খাওয়া যায় সেই ভর্তাটাই আসলে বেশি মজা লাগে, আর পরে যে ভর্তাটা খাওয়া যায় সেই ভর্তাটা ভালো লাগে না। আর এই যে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর আমার ছোট বাবাটাকে আমি আর কি এইখানেই শোয়াই দিনের বেলা। এই যে এই মানে তোষকটা গোছায় রাখছি, যেহেতু আর এখন আর কি ঘুম আসবে না, আমার কোলেই রয়েছে আর আমি ঝাড়ু দিচ্ছি। তো আজকের মতো আর কি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটাও লং হয়ে গেছে, তো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ তাআলা যদি সুস্থ সবল রাখেন তো আবার দিতে পারবো।